কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে টনে টনে বর্জ্য ছড়িয়ে পড়ছে চারিদিকে। বৃষ্টির পানিতে এই বর্জ্য মিশে যাচ্ছে পাশের কৃষিজমি, খাল, বিল এবং নদীতে। ফলে ভয়াবহ দূষণে অনুপযোগী হয়ে পড়েছে হাজার হাজার একর জমি। যেসব জমিতে আগে বছরে ২-৩ বার ফসল হতো, এখন সেখানে কিছুই জন্মে না। এসব দূষিত জমির ঘাস খেয়ে গবাদি পশু আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। অন্যদিকে দূষিত পানির কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, চর্মরোগও। দূষণ ছড়িয়ে পড়েছে ক্যাম্প সংলগ্ন খালগুলোতেও। যেসব খালে একসময় পাওয়া যেত দেশীয় মাছ, সেই সব জায়গা এখন মৃতপ্রায়। পরিবেশ হারাচ্ছে তার জীবন্ত রূপ। জাগাত কোনো আইয়ের মহিলা আইয়ের ইয়ান দিয়ে আইয়ের জমিয়েরে এখন এ, খাল্লাল বন্ধ হয়ে যার গই এখন এ হারণে আরা সাতবার গড়ি নিয়ে পারি ইয়ানল্লা বলি আরা খুব সমস্যা তাতে আরা এই মাসকারিয়া মধুসরার মানুষের বেশি হষ্ট হওয়ার আল আল শাসল্লা বেশি হষ্ট হওয়ার আর বর্ষা হলে এন সম্মান মাঝে কে আল শ্বাস গড়ি নিয়ে পারে এবং এই ৮-৯ হাজার টিয়ার ধরে মানে হাজানা লইয়ে নে এবং তারা উন্নতিমান আলদল এই মুহূর্তে মানে গড়ি নিয়ে ভারত দিয়ে আল্লাহ বলি আরা সরকারের পক্ষ থেকে কিছু ইনশাল্লাহ আরা অনুরোধ জানাচ্ছি। দূষিত বর্জ্যে খাল ও বিল ভরাট হয়ে আশেপাশে গ্রামে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষের জীবন হয়ে পড়ছে আরো দুর্বিষহ। হজরা বিচার আছেন আর তখন বেশি গন্ধ লাগে আর তো করোনা বার জিনর হিন আর তখন হিন জিরো হইলে উচ্চারে হেতুল্লাহ হিন একটা সাগরিত বেশি বিতরিত। পরিবেশবাদীরা বলছেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না হলে আরো ভয়াবহ হয়ে উঠতে পারে উখিয়া ও তার আশেপাশের পরিবেশগত সংকট। রোহিঙ্গার বর্জ্যে দূষিত হচ্ছে উখিয়া টেকনাফের নদী, নালা, খাল, বিল সব জায়গা। যেভাবে রোহিঙ্গা বর্জ্য চারিদিক থেকে ছড়িয়ে পড়ছে, এই জন্য জীবন ঝুঁকিতে পড়েছে স্থানীয় সহ সবাই। এই সময় যদি প্রয়োজনীয় ব্যবস্থা না হয় আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এটা বসবাস অনুপযোগী হয়ে উঠবে উখিয়া টেকনাফ। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। না হয় বসবাস অনুপযোগী হয়ে পড়বে উখিয়া। উখিয়া থেকে সালাউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে শতাব্দী ডে, সিসিএন।